ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী এলমের শহর গো নবী শাহে মদিনা। বাজানো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। আমি ফেসবুক খুলে দেখি সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? ইমাম কয়জন? 40 লাখ। মসজিদ একটা ইমাম করা, মুয়াজ্জিন কয়জন? 80 লাখ। একার 7 জন বেডি করে বাদ দেন, বেডিতে তোর মসজিদে যায় না। শুনেন, বর্তমানে কিছু খবর বাড়িয়েছে বেডি করে মসজিদে গেলে, খবরদার বেডিরা মসজিদে যাওয়ার দরকার নাই। আমরা মসজিদে গেলে যে সোয়াব, বেডিরা ঘরে সে সোয়াব। তো মসজিদে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ইসলামে প্রথমে মহিলারা গেছে, মহিলারা মসজিদে নববীতে গেছে। একদিন এক সাহাবা, এবার নাম আমার খেয়াল নাই, এটা আমাদের জন্য ভালো, আল্লাহর হুকুম। হেবাটার লগে এক মহিলা খাড়াইছে, হেবাটা মসজিদও বেরিয়ে দূরে আর নাউজুবিল্লাহ আমরা শিক্ষা দিছে বেড়া কথা নাও। সেদিন থেকে আল্লাহ কয় বন্ধু, আরে বেড়াইতে তো কাম থাকবে, আপনারা কি হিজরা নেই, আমরা কি বেড়িত নি, তো বেড়ার তো ফসল খাড়াইবে, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহর বন্ধু করতেছে, মাগো আপনারা আজ থেকে মসজিদে আইনোর দরকার নাই। আল্লাহ কইছে আপনারা গড় ভরলে মসজিদে সওয়াব পাইবেন। এবার আপনারা কারণ গড় যদি ভরে মসজিদে জামাতে সওয়াব দিব কে? তো এবারে কিনলে মসজিদে যাইব, তাহলে যেডি মসজিদে নিত সাইডি লুচ্চা হুজুর, যে হুজুররা বেড়ি ঘরে মসজিদে নিতে টানি চায় তারা লুচু। বলে কাবার, আরে কাবার ভিন্ন কথা, কাবা শরীফের কথা ভিন্ন কথা কয় না। মসজিদে নববী আর মসজিদে হারাম অর্থাৎ খানায় কাবার, এটা আমার লোকে কইয়া লাভ নাই। তো এটা যদি কও আমরাও কমু যে হেন বেড়া বেড়ির কোন ইয়া নাই, তো আল্লাহর ওলির দরবারে বেড়া বেড়ি গেলে কেন তোমার গায়ে বাজে? তাহলে সাপটার বাদ দাও। খবরদার আমার মা বোনরা, আপনারা ঘরেই নামাজ পড়বেন, পর্দা করবেন। আল্লাহ আপনাদেরকে পুরুষ লোক মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের ভিতরে ঘরের কোনায় নামাজ পড়লে আল্লাহ দিবে সেই সওয়াব। আমি মুফতি না, ওটা ফতুয়া দিন, ওটা ইসলাম। কথা কয় না, আমি শাড়ি দিব, ওটা কোন দিকে যাইব? তুই কি খোদা নিবি? এখনো শাড়ি নাই, ছাড়ছি, উর্ফও খালি নিচেও খালি, তো যাইবো কোন দিকে? বলে হুজুর এটা যে নিচের দিকে যাইবো এটা জানানোর জন্য খোদাউন লাগতো না। হ্যাঁ, বেডিরা মসজিদে যাইলে ঘরের ভিতরে সওয়াব হইব, এটা ফতোয়া দেওয়ার লাই মুফতি লাগতো না। এটা ইসলাম। সুবহানাল্লাহ কোন। এবারে মুয়াজ্জিন 40 লাখ, ইমাম 40 লাখ, কত হইছে? প্রত্যেক মসজিদে এবারে যে 5 জন করে ধরলাম, তাহলে 540 200, 2 কোটি 80 লাখ মুসল্লি। এবারে মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসে নবী কয়, উম্মত রে এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে, আমার নবী কয় একজনও ইমানদার নাই। এটা আমি কই না, হাদিসটা কলেন নবীজি বলতেছে। এই জন্য আমি কথাগুলো আপনাদের জন্য অতীব জরুরি, কারণ এই যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর কসম 82 বার আছে সত্য, কিন্তু নামাজ পড়লে আপনি বেহেশতি একটা আয়াত নাই। নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন এমন একটা আয়াত নাই। থাকলে আমরা দেখান, নাই, গ্যারান্টি দিলাম নাই, কিন্তু বেহেশতে যাইবেন এটা নাই। নামাজ পড়ে আপনি দুজকে যাইবেন 5টা আয়াত আছে, 5টা। আব্বারা সালামটা কি দোয়া দেওয়া না গজব দেওয়া? তো সালাম দিতেছে আসসালামু আলাইকুম, এটা কি দোয়া না গজব? হ্যাঁ, গজব দিতেছে। আবার কয় শুদ্ধ করে আসসালামু আলাইকুম, এটাও গজব। আরে মুসলমান সালাম দাও দিত, এরপরে বেড়া যাইতে গেছে হুমটা দি, তোর দরকার আছে নি হুপ সালাম সালাম, মানে তোর ভাইরে বানামো। আর এই জন্য আল্লাহর দোহাই লাগে, সালাম দিবেন
ইমানদারকে প্রয়োজনে সবাইরে দেওয়ার দরকার নাই, একজনকে দেন অন্তত সুন্দর করে শুদ্ধ করে দেন। কথা কোন ঠিক কিনা? এই বেহেশতের বাগানে এই মুহূর্তে কত মানুষ রঙের বাজারে আছে, কেউ চায়ের দোকানে আছে, কেউ বিড়ি টানতেছে। কথা কয় না কাও? ভালো আছেন নি? কেউ বিড়ি টানে, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ চুরির দান্দায়, কেউ ডাকাতির দান্দায়। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়। ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা, আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো আল্লাহ। এই মুহূর্তে কত মানুষ জেলখানায় আছে না নাই? কেউ আছে হাসপাতালে, কেউ গাছতলায়, কেউ বাসতলায়। আমার আল্লাহ আমাদেরকে আযাবে রাখে নাই, গজবে রাখে নাই, বিপদে রাখে নাই, গাছতলায় রাখে নাই, মদের আড্ডায় রাখে নাই, জুয়ার আড্ডায় রাখে নাই, জেলখানায় রাখে নাই, আমার আল্লাহ হাসপাতালে রাখে নাই। আমার আল্লাহ এত সুন্দর জান্নাতের মেহমান বানাইছে, একটু জোরে জোরে কি আলহামদুলিল্লাহ বলা যায় না? এই জন্য বাবা শুকর আদায় করি, আমার আল্লাহ আমাদেরকে বেহেশতের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। সমস্ত বেভাষা কাজ থেকে দূরে রেখে আল্লাহ রসুল বলে 3 ঘন্টা যদি বসতে পারো সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আব্বারা আমার, এই যে বেহেশতের বাগান আমরা বসছি, এই দয়াটা কার হইছে? এই জন্য বাবা শুকর আদায় করি আমরা রে যে আমার আল্লাহ গরু বানায় নাই, ছাগল বানায় নাই, কুকুর বানায় নাই, গাছ বানায় নাই, মাছ বানায় নাই। মানুষ না বানাইয়া যে কোনো সৃষ্টি আল্লাহ বানাইতে পারতো না আমরা রে? কিন্তু আমার আল্লাহ গরু, ছাগল, কুকুর, বিড়াল বানায় নাই। আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ বানাইছে। এই শুকরটা আদায় করতে পারতেন, ছাগল বানাইলে এভাবে করতেন, গরু বানাইলে গরু দেখতেন। এবারে মানুষ বানায় আল্লাহ খেলতো না। ও ফয়াল গাছার মুসলমান, শুকুর কেন আদায় করবা না? মানুষ বানায়ও খেলতো না। এবার বলেন, হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টানরা কি মানুষ না? আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার হিন্দুর ঘরে ফাটাইতে পারতো নি, খ্রিস্টানের ঘরে। আমার আল্লাহ বিদুর্বীর ঘরে ফাটায় নাই, আমার আল্লাহ মুসলমানের ঘরে ফাটাইছে। আলহামদুলিল্লাহ। এবার মুসলমানের ঘরে ফাটাই আল্লাহ ক্ষান্ত হয় নাই। আপনার কপাল কত ভালো, কত ভালো। এই মুসলমানের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার হবে? এটা আমার কথা, নবীজির কথা। এই 73 কাতারের ভিতরে 72 কাতারের নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, পর্দা, ডিলা, দাড়ি, টুপি, মেসওয়াকের অভাব হবে না। কিন্তু নবীজি বলেছে তাদের কোনো হিসাবে নাই, তারা জাহান্নামী। কয় কাতার? জোরে কর। আমার আল্লাহ আপনারে এই 72 কাতারের ভিতরে একটা হলো খারিজি। একটা কি? এই 72 কাতারের ভিতরে একটা হলো শিয়া। কথা কয় না কা? এই 72 কাতারের ভিতরে একটা হলো কাদ্দানি। এই 72 কাতারের মধ্যে আমার আল্লাহ আপনারে আমারে ফাটাইছে না। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার আল্লাহ সুন্নি বাবার ঘরে ফাটাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 ইয়া পাক পাঞ্জাব। হারে বাবা হুরঙ্গে প্রেম রে, তার রে হুরঙ্গে প্রেম।
হ্যাঁ, দেখলে তারে সিরা যায়। বাবা সে যার, ওরে বেড়া তোরা আসিস না, খোদা তোর চেহারা চাইতো না, আল্লাহর কসম খোদা তোর অন্তর চাইব। ইডা হুরাড়াই প্রেমের কলিজা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, প্রেম আছে কলিজা, মারহাবা কোন। তাহলে আমরা সুন্নি মুসলমান গাইব নবীর গুণগান, ঠিক কি না? দেখবেন সুন্নি আলেমরা রাসূলুল্লাহর কথা বলে, আপনি ওয়াজ দিয়েন দিবেন, একটা যে মাথার দিবেন টানি নবীর কাছে লই যাইব। ওমা সব জায়গায় রাসূলুল্লাহর শান আছে, তো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফে রাসূলুল্লাহর শান আছে। আপনি কানা দেখবেন কি? এই জন্য সুন্নি আলেমরা আপনি ফর্দার ওয়াজ দেন, ফর্দা থেকে রাসূলুল্লাহর শান। সুবহানাল্লাহ কোন, মানে আপনি জেনে দিবেন বুড়ি নবীজির কাছে। সুবহানাল্লাহ কোন না। আর রাসূলুল্লাহর গোশতাকে রাসূল রে রাসূলুল্লাহ শান দিল, হেতে যাইব কই কবর। ওমা কথা কয় না। হ্যাঁ, অন বেহেশতে ওটা কই বেহেশতে ডুবি যায়, অন্ত দল করলে বেহেশত পা। আচ্ছা যাক, এবার দেখেন তাহলে আল্লাহ পাক আমাদের উপরে কত সন্তুষ্ট। আল্লাহ একটা সুন্নি আব্বার ঘরে পাঠাইছে। দেখেন, বাপ যদি হিন্দু ছেলে হিন্দু, বাপ যদি খ্রিস্টান ছেলে খ্রিস্টান, বাপ যদি ওহাবি ফুটটা ওহাবি, বাপটা যদি সুন্নি, পোলাটা এটা তো কুফাল খুশনসিব আপনি যে সুন্নি বাপের ঘরে জন্ম। আরে আশেক দলে দলে গাইব, আরে আশেক দলে দলে নূর নবীজির শরণ তলে গাইব মোরা নূর নবীজির শান। শোনো আশেকান, গাইব মোরা নূর নবীজির শান। এই জন্য শুকর আদায় করবেন না কেন? আল্লাহ কয় ও দুনিয়ার বান্দারা, তুই যদি এখন কলম লস, কাগজ লস, তোর কলমের কালি শেষ হইব, তোর দুনিয়ার কাগজ শেষ হইব, তোর হায়াত শেষ হইব, তোর হুত নাতি 14 গোষ্ঠীর হায়াত শেষ হইব লিখতে লিখতে। একদিন আমার ইসরাফিল সিংহায় ফু দিয়া দিবে, কিন্তু আমি যত নিয়ামত করে দিছি লিখি লিখে শেষ করতে পারবি না। আল্লাহ বলে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোনটা অস্বীকার করবে? এই যে এটার ভিতরে কি তাও জোরে কন, এ পানি কার দান? আরো জোরে কন। পানি কে কেউ বানাইতে পারে? বেড়া 30 টাকা বেচে লিটার পানি কা? আমার নবী বলে উম্মত, আল্লাহর নবী এক মগ পানি দিয়া ওযু করতেন, গোসল করতেন। তাও প্রত্যেক দিন না, প্রত্যেক দিন গোসল করা ফরজ না। সুবহানাল্লাহ কন্যা। আরব দেশে পানির অভাব না, এই জন্য হযরত আলী আলীউল মুরতুদা, মাওলা আলীউল মুরতুদা নবীকে আমি যার অভিভাবক, আমার মাওলা আলীও তার অভিভাবক। ইয়া রাসূলুল্লাহ, এই এক মগ পানি দিয়ে আমার চুল ভিজে না। এই জন্য হযরত আলী মাঝে মধ্যে মাথা কামাইতেন। এছাড়া এমনে মাথা কামানো সুন্নতের খেলা। মাথা কামাইবেন, এটা হলো জাহান্নামীদের লক্ষণ। হ্যাঁ, ইমানদার মাথা কামাইতে পারে না। হ্যাঁ, বিসি ফাসনা হইছে, খুশকি হইছে, এটা ভিন্ন হিসাব। জীবনে একবার যদি উমরাতে বা হজে যান, উমরাতেও না হজে একবার যদি হজ করেন, তখন মাথা মুন্ডন করা ওয়াজিব বলেন, ফরজ বলেন, সুন্নত বলেন, যেটাই করবেন এটাই মানব জীবনে একবার। পরবর্তীতে যদি আপনি মাথা না কামান, চুল কদ্দুর কাটেন, কোনো অসুবিধা নাই। এছাড়া মাথা কামানোর, আচ্ছা আমরা যে চুল দিলে সুন্দর লাগবো মালিক জানেনি, তো চুল না দিলে যদি সুন্দর লাগে তো মালিক চুল দিছে কেন? আল্লাহ রাসূল 3 রকমের চুল রাখছে। কয় রকমের? নবীজির বয়স তখন 1 থেকে 17। কত? তখন নবীজি ছোট ছোট চুল রাখতেন। আল্লাহু আকবার কোন। 17 থেকে 40 নবুয়তের আগের জিন্দেগি, প্রকাশ হওয়ার আগের জিন্দেগিতে নবীর চুল ছিল ঘাড় বাবরি। আর নবুয়তের কদম যখন দিছেন নবী 40 থেকে 63, এই 23 বছর নবীর চুল ছিল কান বাবরি। এছাড়া কোনো চুলের বিধান আর নাই। তবে আরো কিছু বিধান আছে। নবীজি কইছে as-সাহাবিয়ু কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা তারকার মতো পবিত্র, একজনকেও যদি অনুসরণ করে সে নাজাত পাবে। নবীজির চাচা হযরতে আমির হামজার চুল ছিল মাজা পর্যন্ত।
উহুদের ময়দানে যখন চতুর্দিক থেকে তীর এসছে, এবার সুন্দর একটা লাড়া দিছে, 539টা তীর ওনার চুলের মধ্যে আটকে গেছে। নবীজি কো চাচা কি কারিশমা দেখাইলেন, সুবহানাল্লাহ। এই চুলটা আপনার জন্য জায়েজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 360 জন আউলিয়া জিন্দাবাদ। আরেকজন সাহাবা 17 বছর নবীর কাছে গেছে। কত বছর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার একটু দোয়া করে দেন। তো এবার টুপি খুলছে, নবীজি মাথার মধ্যে মোছা দিছে বাম হাত দিয়া। কোন হাত দিয়া? এ সাহাবা জীবনে আর চুল কামায় না, কাটে না, মাটির চেঁচাইছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন চুল কাটেন না? কয় কেমনে কাটতাম, এই চুলের মধ্যে আমার কামলিওয়ালা নবীর হাত লাগছে। আর এটি হলো প্রেম। সাহাবীর হলো প্রেমে বড় হয়েছে, আমলে ন। উদা কথা কইন না। সিদ্দিক আকবর তো সিদ্দিক খেতাব পেয়েছে, কি নোয়াজ উত্তরতে আছে। এবার নোয়াজ হাইছে কবজ কথা কয় না। এবার সিদ্দিক আকবর হইছে 1 নম্বরে। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসলেন, কোন প্রশ্ন করেন নাই, নির্দ্বিধা কয় ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা, জোরে কোন সুবহানাল্লাহ। আর সিরা ওই যে হিজরতের রাতে যখন কাঁদল হইছে, নবী কয় আল্লাহ কয় সব দিয়ে দিছি। এগুলা প্রেমের ব্যাপার। এই প্রেমটাই নবীর দুশমনরা বোঝে না। এই জন্য আমার আব্বাই কইতো, ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা বেশি বেশি শুকর আদায় করবেন কার? আমার আল্লাহ বলে, বান্দা এই যে পানি দিলাম, এই পানির লিটার 30 টাকা। বাংলাদেশে কত কত একটার জুলুম, এটা ব্যবসা না। এই পানির ব্যবসায়ী আবার যেতে হোক, জাহান্নামে যাবে। কারণ যারা নবী কয়, যারা সঠিক ব্যবসায়ী তারা আমার লগে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কসম, যারা নিখুঁতভাবে ব্যবসা করে, কাস্টমারকে ঠকায় না, তারা জান্নাতি ঘোষণাকার। জোরে বলেন। আচ্ছা, এবারে ব্যবসা আমরা বুঝ দিব। মূলধন 100, কত লাভ করতে পারবেন? সর্বোচ্চ 10 টাকা। আমার কথা কয় না কেন? আচ্ছা, আমরা দেখি এই যে আধা লিটার পানি, 1 লিটার পানি কত টাকা? 1 লিটার কত? আমরা দেখি না, আমরা তো কানানো। এই যে বোতলটা আছে না, এটাই 1 লিটারের বোতল। এটার হাওয়া কম দিছে, এটার 1 লিটার করতে পারে। এই বোতলের পিছনে আপনি খোঁজ নিয়েন, এ 5 টাকা জানা বোতলের পিছে 3.5 থেকে 4 টাকা। মোড়ক আছে, টোটাল হাওয়াটা কাছে 5 টাকা ধরলাম। কত ধরছি? আচ্ছা, এবার দেখেন এই পানিটা তো আর মাংনা, পানি মাংনা না। পানি কি কিনছে না? পানি হয়তো মেঘনা নদীর পানি, আর নল গোবিন্দ নলকূপের পানি। আচ্ছা, এটারে পরিশোধন করতে লাগছে সর্বোচ্চ 2.5 থেকে 3 টাকা। কত গেছে? 8 টাকা। বেচতেছে কত? 8 টাকার জিনিসটা 30 টাকা বেচতেছে। আপনারা ফয়াল গাছের মানুষ, বিবেকবান মানুষ, বলেন তো এটা কি ব্যবসা না জুলুম? 100% জুলুম। প্রতিবাদ করার মতো মানুষ নাই। এবার এখন এই জুলুমবাজ, এটা কি ব্যবসায়ী না জুলুমবাজ? এটা কি ব্যবসায়ী না জালিম? তো জালিমের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এটা ব্যবসা না, এটা জুলুম চলতেছে আমার দেশে। এটা বেচতে পারে সর্বোচ্চ 15 টাকা, সর্বোচ্চ 15 টাকা। এরপরে জুলুম কেউ দেখার নাই। আব্বার আমার। এবার দেখেন, একটা মানুষ মেডিকেল বলে সুস্থ থাকার জন্য, মান্নান সাহেব বাজান দাঁত আসেনি না, বেগুন গেছে মগো মা, দুগা আছো, দুগা আছো, মারাবা কর না। আহ, তুইটা আছে এখনো দাঁত। এই বয়স আমরা পাইতাম না, কারণ ওনারা যা খাইছে সব ফরমালিন মুক্ত, আর আমরা যা খাই সব ফরমালিন যুক্ত। ডেলি 3 লিটার খাইলে ডাক্তার কয় সুস্থ থাকবে। যত রোগ হয় পানি থেকে হয়, বিশেষ ভাগে পানি থেকে হয়। পরিমাণ মতো পানি খাইবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। 3 লিটারে 330। এবার
পায়খানা করতে পানি, গোসল করতে পানি, কথা কনা 100 টাকা ধরেন না, দৈনিক 100 টাকার পানি 80 হারিয়েছি নি বয়স 80 মধ্যে আছে। আল্লাহ মান্নান বেড়ারে চিনি নিও, ওরে কথা কয় না কেন কি বাবা আপনারা আমার দুশ্মনী আছে নাকি? ছোট হুজুর কথা কন না কিন্তু এই বেটার আল্লাহ চিনি নি। আল্লাহ যদি কো মান্নান ও হাসরের মাঠে ও মান্নান তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা মাফ, সব মাফ। আল্লাহ এই মাফ করলে কেউ আঙ্গুল তুলবার ক্ষমতা আছে? এই ইখতিয়ার কারণ নাই, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতেই পারে। এবার একদল আলেম সাহেব বলবো না আল্লাহ হাসরে মাফ করিবে না, কেন? আল্লাহ কাহার। আল্লাহ কি? ও মৌলবী, শুধু আল্লাহ কাহার নয়, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর নাম 2টা নাম আছে, একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। সুবহানাল্লাহ বলেন না? 2টা নামের অর্থ দয়ালু। 2টা নামের অর্থ কি? মালিক অর্থ যদি একটা নাম, কেন 2টা? আল্লাহ হাকিকত আছে। দুনিয়ার সমস্ত মানুষ 88 কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বান্দাকার, রিজিক দেখে ওমা কি তখন হিন্দু করে খাওয়ায় কে? তো আপনি কেন হিংসা করেন? আল্লাহ তো হিংসা করে না, সমানভাবে রিজিক হায়াত সব দিচ্ছে। এই জন্য মুসলমান কোন ধর্মকে হিংসা করতে পারে না, কোন মানুষকে হিংসা করতে পারে না। আমার নবী বলে যেখানে মুসলমান বেশি সেখানে অন্য ধর্মের লোকগুলা মুসলমানের কাছে আমানত। এই দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি? রাসূল বলে হিন্দুরা আমাদের আমানত। আমাদের কি? তো যদি তারা আমানত হয় তাদের মন্দির পাহারা দেওয়ার দরকার নাই, ভাঙারও দরকার নাই। আপনি রাত্রে চুরি করে ভাঙবেন, দিনে মুনাফিকের মতো পাহারা দিবেন, এরকম না মুসলমান। নবী পছন্দ করে না। ভাঙার দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। মনে রাখবা, সুন্নিরা মন্দির ভাঙেও না, পাহারাও দেয় না, কারণ ইমানদার মূর্তির কাছে যাইতে পারে না। আর একদল মুসলমান মূর্তির কাছে যাইয়া কয় আলহামদুলিল্লাহ, আমি কোটি শুকুর আদায় করতেছি, আমি যে ভগবানের কাছে আইতে মারছি। এটা কি মুসলমান না হারামজাদা? আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি। কি আমরা কি মাজার পূজা করিও? মাজার পূজা নয়, মাজার জিয়ারতের জায়গা। কথা বলো ঠিক কিনা? ধর্মের কল বাতাসে লড়েও আমরা রে মাজার পূজারি কইতে কইতে আল্লাহ তা করে মন্দির পূজারি বানাইছে। কথা কয় না, দেখছেন অল্টারনেটিভ, তারা মন্দির পূজারি গেছে। আপনি এবার দেখবেন বহু বড় বড় বড্ডা বড্ডা হুজুরেরা মন্দিরের মধ্যে যাইয়া ত্রিপিটক পড়তেছে। এরপর কিতা হিন্দু কিতা কিতা আছে যে গীতা পড়ে, গীতা ত্রিপিটক তোলেও বৌদ্ধ গো। আচ্ছা, এরপরে 2-4 জন হুজুর যাইয়া মূর্তির সামনে যাইয়া কয় কোটি শুকুর আদায় করতেছি, মালিক যে ভগবানের সামনে আসার ক্ষমতা দিয়েছে। নাউজুবিল্লাহ কয় না রে? তাহলে আমরা মন্দিরে যাব না, মন্দির ভাঙবো না, মন্দির পাহারাও দিব না। কথা কোন ঠিক কিনা? কারণ সুন্নিদের কাছে তারা আমানত। কথা কোন ঠিক কিনা? এবারে সমস্ত বিশ্বের মানুষকে খাওয়ায় কে? এই যে নাস্তিকের গোষ্ঠীরা মালিকরে গালি দেয়, কিছু নাস্তিক আছে না, ওই আসাদ নূরের মতো। এবারও কি কি নাম জানে, নাম মুখে নিখিল তো মুখ নাফাক হয়। এরপর কি কি নাম জানি ভুলে গেছি। এক জায়গা কোরআনে হাফেজ মুফতি কি নাম জানি, এই জায়গা নাস্তিক হয়ে গেছে। মুফতি কি নাম জানি ইউটিউবে আছে, তেও নাস্তিক হয়েছে, মালিকরে গালি দেয়, কিন্তু তারা খাওয়ায় কেডা? আচ্ছা, হিন্দুরা ডাকে কারে? ভগবান রে না। হিন্দুরা ডাকে কারে? পূজা করে কার? খাওয়ায় কে? রহমান। ডাকে ভগবান,
খাওয়ায় রহমান। সুবহানাল্লাহ কর না। এই জন্য আমার আল্লাহ কয়, ও দুনিয়ার ৮৮ কোটি মানুষ, আমি সবার জন্য সমান রহমান। হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান, ডাকলেও রহমান, গাইলেও রহমান। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের মাঠে আমি সবার জন্য কাহার। সবার জন্য কি? কাহার। এবার আল্লাহ কয়, জগতের মানুষ রে, আমি সবার জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য রহিম। ইমানদারের জন্য কোনদিন আল্লাহ কাহার না। আল্লাহ যদি আব্দুল মান্নান সাহেব, চিনি তো আল্লাহ, চিনি তো, আপনার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, জানারটা মাফ, অজানারটা মাফ, সব মাফ। আপনি শুধু ৮০ বছরে যে পানি খাইছেন, কি খাইছেন? আর দৈনিক ১০০ টাকা করে। ও মান্নান, ৮০ বছরে দৈনিক ১০০ টাকা করে পানি খাইছেন, শুধু পানির টাকাগুলো আমার দেন, বেহেশত যান। উপায় থাকবো নি? উপায় থাকবো নি? আহা রে, এরপর আপনি শুকুর করেন না, শুকুর করেন না, আফসোস লাগে। এই যে এখানে যারা আছেন, অনেকেই আসার নামাজ পড়েন নাই, মেজরিটি পড়ছে এখানে, আলহামদুলিল্লাহ কর। এখানে মেজরিটি নামাজে পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাতে পড়ছে। কিন্তু এখানে এমনও কিছু মানুষ আছে এসার নামাজটা পড়ে নাই, আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমনও মানুষ আছে। আল্লাহ বলে, আমি টাকা চাই না, পয়সা চাই না। ও খোদা, তো তুমি কিতা চাও? আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইরে বন্ধু, আমি টিয়া চাই না রে, কত শুকর কর। কি কর, কি কর, শুকর কর, শুকর, একটু শুকর, একটু শুকর। আর যদি শুকুর না করো, আল্লাহ কয়, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না, ছাড় দেয় সাময়িক। বাদাল আমার গভীর মনোযোগ। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল উম্মত রে, এই শুকুর আদায়ের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কি কি? ওই যে টমেটো কাটটা, শশা কাটটা, পেঁয়াজ দিয়া, সরষের তেল দিয়া, দইনা পাতা দিয়ে যেটা মাখে, নামাজ নিও। আচ্ছা আচ্ছা, নামাজের কথা তো আসলে কোরআনে কোথাও নাই। আছে সালাত, আছে কিও, জোরে কর। এক থেকে হুজুর দৈনিক 2 বেলায় সালাত খাই। কিও, সালাত কি খাই নাটার কথা কইলাম না? তো সালাত আমরা বুঝিনি। কিতা উচ্চ আওয়াজে বলেন কি? আচ্ছা, এবার আমি বলি নামাজ বুঝেননি, আসলে বুঝেননি। আচ্ছা দেহি দেহি কিতা আপনারা নামাজ বুঝেন। রসুল একটা হাদিস, আমার নবী একটা হাদিস কথা বলেছেন, রসুল একটা কথা বলেছেন, নবীজির কথাগুলো তো হাদিস। নবীজি বলতেছেন, আসসালাতু ইমাদুদ্দিন। সুবহানাল্লাহ কন্না। আমার আব্বাই কইছে, আল্লাহর কসম, যে রাসূলুল্লাহর পরে, নবীজির পরে আল্লাহ পাওয়ার যদি কোনো মাধ্যম থাকে সেটা নামাজ। আল্লাহু আকবার কন্না। ইও আমরা নামাজের বিরুদ্ধে নয়, চেষ্টা করি আদায় করতে। কবুল করার মালিক কেডা? নামাজ কি দেখাই পড়গুনি তোরে বেড়া? ইবাদত কি তোরে দেখাবো না মালিকরে দেখাবো? তো মালিক দেখলে তো সারে।
আমরা সমাজে দেখানো মুসল্লি বেশি না কম? ইয়ো তোমার যা আসর দেয় না এটার নামাজ শেষ। আরামজাদা তোরে কইতে কইছে আসর দেয় না এটার কথা কয় না কা। এমনও তো হইতে পারে না ঘরে ফুটছে অন্য জায়গায় ফুটছে, তার মানে তুমি বুঝাইলে যে আমি আসরে গেছি। কথা কয় না। খবরদার, নামাজ নিয়ে কোনোদিন অহংকার তকব্বরি করবেন না। নামাজ একমাত্র কার জন্য? এই জন্য আল্লাহ কয় ফাওয়াইলুল লিল আসতেছি না। তাহলে আপনারা নামাজ বুঝেন তো? কারা কারা নামাজ বুঝেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে ফাক পাঞ্জাতন, নারায়ে হায়দরি, ইয়া আলী ইয়া আলী, নারায়ে হায়দরি। হযরতে আলীর কথা কেন বলছি জানেন? নবীজি বলছে হযরতে আলী হলো ঈমানের মাপকাঠি। হযরতে আলীর কথা শুনলে যার অন্তর হাসবো এতে ঈমানদার, আর হযরতে আলীর কথা শুনলে মুখ কুচকাইলেই বেঈমান। হ্যাঁ, নবীজি কয় আলী মিন্নি ওয়া আনা মিন আলী। সুবহানাল্লাহ কন্না। তবে আমরা আবার শিয়া না। আমরা কি না? শিয়া না। শিয়ারা সৎভ্রষ্ট। শিয়ারা কয় আলী এ নবী। নাউজুবিল্লাহ কর। আমার সাথে একটু কথা বলবেন, সময় যতক্ষণ আসি চেষ্টা করবো কিছু বুঝাইতে। আবার একটা উচ্চ আওয়াজে বলেন তো আপনারা নামাজ বুঝেননি? আমি প্রমাণ করবো যে আপনারা নামাজ বুঝেন না, আসলে বুঝেন না। হুদা পড়তেছেন, হুদা হুদা পড়তেছেন আপনারা নামাজ। ও মা বেজ্জিতি না তো? শুনেন শুনেন, এই যে নামাজ পড়তেছেন, আমার রাসূল বলেন as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ ধর্মের, আওয়াজ দিবেন, নামাজ ধর্মের খাম্বা, নামাজ ধর্মের ফিলার। সুবহানাল্লাহ বলেন না। এবার একটু কথা বলেন, এই খুঁটি মানে যে বাঁশ আর কি। আচ্ছা, বাঁশটি যদি কাটি দেন এত সুন্দর প্যান্ডেল থাকবো? নবীজি কয় এই প্যান্ডেল রে ঠিক আছে বাঁশ, নামাজ ইসলাম রে ঠিক আছে নামাজ। নামাজের ব্যাপারে এত কড়া হাদিস আছে। রাসূল বলেন নামাজ এমন একটা ইবাদত যেটা কাফের এবং ঈমানদারের মধ্যে ফাঁক করে দেয়। সুবহানাল্লাহ কন্না। ফাঁক করে, কিন্তু নামাজ না পড়লে কাফের না, নামাজ এনকার করলে কাফের। খেয়াল রাখবেন, মাসলা বুঝবেন। কেউ যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে তারা আপনি কাফের বলতে পারতেন না, সে গুনাহগার। সে কি? আর যদি কেউ কি নামাজ 100% কাফের, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো ধর্মের খুঁটি খাম্বা, কারেন্টের খাম্বা কর না খুঁটি কর? ফাইলগাছার মানুষ একটু এ খুঁটি বলেন খাম্বা বলেন গানে কই? বলতেই না, আমি প্রশ্ন করছি, কইতেই না। জমিনে কোথায়? গানে কোথায়? আবার একসাথে বলবেন, খুঁটি বলেন, খাম্বা বলেন, বাঁশ বলেন, ফিলার বলেন, গানে কই? বাজানো তো নামাজ হলো খাম্বা, নামাজ হলো খুঁটি, নামাজ হলো ফিলার রে বান্দা, তোর জমিন কই? এবার আয় জালালির কাছে। কথা বোঝো না? দুনিয়াতে জমিন নাই, খুঁটি গাড়বি গো? খুঁটি কারণ যাইব কান্দল কান্দল হইলে ৮, এবার পানির ডুবি মন। আমার কথা কয় না, কারেন্টের ফিলার কি কান্দল তেল পারবেন? তো নামাজ হলো খাম্বা। নামাজ কি? তো তুকু জমিন কো? বুঝছ নামাজ তোর কহিলাই শুনি হইলাইছি কলড়িনি কলড়ে তো কসুনি লাইছি। কি আলোচনা যাইতাম না, ছাড়ে দিতাম। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, এটা গান না, এটা কোরআন। কোরআন আল্লাহ কো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণা কার? ওরে যে নামাজের ক্ষমতা নাই, কি নাই?
ক্ষমতাটা কেমন? নামাজিকে সুদ খাইতে বাধা দিবে, ঘুষ খাইতে বাধা দিবে, অর্থাৎ অপকর্ম হারাম কাজ নামাজি করবে না। আর যে নামাজি হারাম কাজ করে তার নামাজ হয় না। এই বেটা নামাজ কি তোল্লা রে বেটা, মসজিদ উড়ে লাইছস বেঈমানের গোষ্ঠী। নামাজ ইমানদারের জন্য। কার? ইমানদারে সুদ খায় না, ইমানদারে ঘুষ খায় না, ইমানদারে মিছা কয় না, ইমানদারে মাফে কম দেয় না, ইমানদারে জুলুম করে না, ইমানদারের হাত হইতে প্রত্যেকটা মুসলমান নিরাপদ, ইমানদারের মুখ হইতে প্রত্যেকটা মুসলমান নিরাপদ। এবার তোমার জিজ্ঞাসা করো, নিজের জিজ্ঞাসা করো তো তুমি ইমানদার হইছো নি? তো মসজিদে যাস কি তুই? এই নামাজের কথা কোরআনে 82 বার। কয়বার? 82। আপনারা মনে করতে চান নামাজ বিরোধী? না, প্রশ্নে আসে না। আল্লাহ নামাজের কথা 82 বার কইলেন, এই নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। আমি কি বুঝাইতেছি একটু বুঝেন। সময় আসেনি আর না? মানুষ আসেনি বাবা? বাবা দুগে আছে না তো? তো কেমনে খাওয়া? খাইতে পারো না? খাইতে পারবো? আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। আরে মিয়া, টাকা তো হগলের আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, মিলাদুন নবীর জন্য কবরা খরচ করতে হবে। এই যে প্যান্ডেলটা সাজাইছে, মানুষ খাওয়াইতেছে, মাহফিলটা করতেছে, লক্ষাধিক টাকার দরকার আসলে না। আল্লাহর জন্য আমরা এমন টাকা চাই যেই টাকা মালিকের জন্য, মালিকের বন্ধুর জন্য খরচ করা যায়। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়াতের জন্য খরচ করতেছে। বেটা হুতে করে আল্লাহ আরো দেখ। এই সুরে কোন না মিয়া? খোদা লগে আমরারও দল। আমিন কোন? আচ্ছা, নামাজের কথা কয়বার? আমরা কথা না কইলে উঠি যাবো। হয় কথা ক, নয় টিয়া দে। হয় কথা কইবেন, ন টাকা দিবেন। কোনটা? আমার টাকার দরকার নাই, কথা কইলে সারবে। এখন লগে দি সান কে কথা কয় না তারা খাড়া করে দেন, টিয়া লইলাম ওটা তলা থাকবে। নামাজের কথা, যাকাতের কথা 83 বার। কয়বার? এবারে শুধু নোয়া ঝড়ো যাকাতের কথা কয় না। আমি দেখতেছি যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে। আর আমরা দেশে যে মার্কা যাকাত, এটি ভণ্ডামি, যাকাত না। লুঙ্গি দেওয়া, কাপড় দেওয়া, লাইন ধরে মানুষকে অপমান করা, গরিব গুরাবা রাখি মানুষ না। ওরে গতবারে শুনলাম কোন জায়গায় লুঙ্গি নিতে যাইয়া একবারই ফায়ের তলি ফুরি মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? এগুলা যাকাত না, এগুলা প্রহসন। বলে কেমনে শুনেন? যাকাত হইল রমজান থেকে রমজান। কয় বছর? আপনার লেনদেন, পাওনা দাওনা সব কিছু মিঠাইয়া যদি আপনার 1 লাখ টাকা থাকে, কত থাকে? আল্লাহ কয় এখানে 2500 টাকা গরিবের। সুবহানাল্লাহ কন্যা। ও বান্দা, এখানে 2500 টাকা কার? গরিবের। আচ্ছা ভাই, আপনার কি নাম? হ্যাঁ, আচ্ছা টাকাটা রাজ্জাক ভাইয়ের। এবার না ঠিক করবো, এটা কি ছাগল কিনবো না জুতা কিনবো না ভাগড়ি কিনবো, এটা এবার টাকা নির্ধারণ করবো। কি কিনবো এবার নির্ধারণ করবো না? নাকি আমি? আল্লাহ কয় 2500 টাকার মালিক হলো গরিব, তুই কেন লুঙ্গি কিনস? আমাকে কথা কর না, তুমি কেন লুঙ্গি কিনো, শাড়ি কিনো? যার টাকা তাকে বুঝিয়ে দাও। 1000 মানুষকে দিও না, 5 জনকে দাও, যেন আগামী বছর তাদের আর যাকাত দেওয়া না লাগে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। এবারে বলেন যাকাতের কথা কয়বার? জোরে। অনেকটি এখন হয়ে গেছে। হ্যাঁ, অনেকে কয় না। এটা হাসরের দিন নিময় টাকা ওয়াদা দিছে না? নামাজের কথা 83 না? নামাজের কথা মাশাআল্লাহ, কথা আসতেছে। হুদা মাফ করে দিছি মাগো। আমরা কি টিয়া দিব? হুদা কথা কথা। আল্লাহ আমারা মাফ করেন, আল্লাহ মাফ করেন।
আমরা কথা কই, কথা কইলে একটু ভালো লাগবে আর কি। নামাজের কথা, যাকাতের কথা, ঈমানের কথা 784 বার। নামাজ হইল খুঁটি, ঈমান হইল জমিন, আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। জিন্দাবাদ, আব্বারা আব্বারা শুনেন শুনেন, এই যে নামাজ, হ্যাঁ না না নামাজ আমরা পড়তে চাই কি চাই না বাবা, আল্লাহর কসম আমরা নামাজের বিরুদ্ধে না, কিন্তু আমরা যে নামাজ পড়তেছেন ওই না কাশফ আছে তো ওই না। হাদিস একটা নোট করেন, হাদিস নোট করেন, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস। রাসূল বলতেছে এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসিনি তাহলে নবী জানেনি? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী এলমের শহর গো নবী শাহে মদিনা। বাজানো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। আমি ফেসবুক খুলে দেখি সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? ইমাম কয়জন? 40 লাখ। মসজিদ একটা ইমাম করা, মুয়াজ্জিন কয়জন? 80 লাখ। একার 7 জন বেডি করে বাদ দেন, বেডিতে তোর মসজিদে যায় না। শুনেন বর্তমানে কিছু খবর বাড়িয়েছে বেডি করে মসজিদে গেলে, খবরদার বেডিরা মসজিদে যাওয়ার দরকার নাই। আমরা মসজিদে গেলে যে সওয়াব, বেডিরা ঘরে সে সওয়াব, তো মসজিদে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ইসলামে প্রথমে মহিলারা গেছে, মহিলারা মসজিদে নববীতে গেছে। একদিন এক সাহাবা, এবার নাম আমার খেয়াল নাই, এটা আমাদের জন্য ভালো, আল্লাহর হুকুম। হেবাটার লগে এক মহিলা খাড়াইছে, হেবাটা মসজিদও বেরিয়ে দূরে আর নাউজুবিল্লাহ আমরা শিক্ষা দিছে বেড়া কথা নাও। সেদিন থেকে আল্লাহ কয় বন্ধু আরে বেড়াইতে তো কাম থাকবে, আমরা কি হিজরা নি, আমরা কি বেড়িত নি, তো বেড়ার তো ফসম খাড়াইবে, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহর বন্ধু করতেছে মাগো আপনারা আজ থেকে মসজিদে আইনোর দরকার নাই। আল্লাহ কইছে আপনারা গরম হলে মসজিদে সওয়াব পাইবেন। এবার আপনারা কারণ গরম যদি পড়ে মসজিদে জামাতে সওয়াব দিব কে? তো এবারে কিনলে মসজিদে যাইব, তাহলে যেডি মসজিদে নিত সাইডি লুচ্চা হুজুর, যে হুজুররা বেডি করে মসজিদে নিতে টানি চায় তারা লুচু। বলে কাবার ভিন্ন কথা, কাবা শরীফের কথা ভিন্ন কথা কয় না কেউ। মসজিদে নববী আর মসজিদে হারাম অর্থাৎ খানায় কাবার, এটা আমার লোকে কইয়া লাভ নাই। তো এটা যদি কও আমরাও কমু যে হেন বেড়াবেড়ির কোন ইয়া নাই, তো আল্লাহর ওলির দরবারে বেড়াবেড়ি গেলে গেল তোমার গায়ে বাজে, তাহলে সাপটার বাদ দাও। খবরদার আমার মা বোনরা, আপনারা ঘরেই নামাজ পড়বেন, পর্দা করবেন। আল্লাহ আপনাদেরকে পুরুষ লোক মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের ভিতরে ঘরের কোনায় নামাজ পড়লে আল্লাহ দিবে সেই সওয়াব। আমি মুফতি না, ওটা ফতুয়া দিন, ওটা ইসলাম। কথা কয় না কেন? আমি শাড়ি দিব, ওটা কোন দিকে যাইব? তুই কি খোদা নি রে? এখনো শাড়ি নাই, ছাড়ছি উর্ফও খালি নিচেও খালি, তো যাইব কোন দিকে? বলে হুজুর এটা যে নিচের দিকে যাইব এটা জানানোর জন্য খোদাউন লাগতো না। হ্যাঁ বেডিরা মসজিদে যাইলে ঘরের ভিতরে সওয়াব হইব, এটা ফতোয়া দেওয়ার লাই মুফতি লাগতো না, এটা ইসলাম। সুবহানাল্লাহ কোন? এবারে মুয়াজ্জিন 40 লাখ, ইমাম 40 লাখ, কত হইছে? প্রত্যেক মসজিদে এবারে যে 5 জন করে ধরলাম,
তাহলে 540 200 2,80,00,000 মুসল্লি। এবারে মুস্তাদরাকে হাকিমের 80,446 নম্বর হাদিসে নবী কয়, উম্মত রে, এমন একটা জামানা আসবে, লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে, আমার নবী কয় একজনও ইমানদার নাই। এটা আমি কই না, হাদিসটা কলেন নবীজি বলতেছে। এই জন্য আমি কথাগুলো আপনাদের জন্য অতীব জরুরি। কারণ এই যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর কসম 82 বার আছে সত্য, কিন্তু নামাজ পড়লে আপনি বেহেশতি একটা আয়াত নাই। নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন এমন একটা আয়াত নাই। থাকলে আমরা দেখান, নাই, গ্যারান্টি দিলাম নাই। কিন্তু বেহেশতে যাইবেন এটা নাই। নামাজ পড়ে আপনি দুজকে যাইবেন 5টা আয়াত আছে, 5টা। নোয়াহালিদের বাপ, নোয়াজাড়া হারামজাদা মৌলবী, আমরা নামাজের বিরুদ্ধে নয় রে। এক জারজ মৌলবী ওয়াজ করে, সুদ খান নামাজ পড়েন, ঘুষ খান নামাজ পড়েন, মিছা খান নামাজ পড়েন, মদ খান নামাজ পড়েন, আল্লাহর গজব পড়তো তার উপরে। অথচ রাসূল বলে লা তাকরাবুস সালাত, তোরা মসজিদের কাছেও যাইস না, নামাজের কাছেও যাইস না, মদ্দাফ অবস্থা। এতে কো মদ খাইও নামাজ পড়ে। আরে বাপ, কি যে ভাইছে নামাজ, নামাজ জমিনের খবর নাই। আমি অ্যাঙ্কার করতেছি না, নামাজ ইমানদারের জন্য ধন, সুবহানাল্লাহ বলেন না। নামাজ তূর্ণ বেটা। হ্যাঁ, একটা হাদিস আছে, আলেমরা এখানে আছে, কোরআনে আয়াত নাই সত্য, কিন্তু একটা হাদিস আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ। এটা নিয়েও কি লোকাল আছে, ইখতিলাফ আছে। আমি মুশুর মানলাম, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মারহাবা কোন? কিন্তু নবী বলতেছে বেহেশত মার কদমের নিচে। এবারে যেই লোকটা মারে খেদমত করে না, মারে বৃদ্ধাশ্রমে রাখে, সে যদি খানায় কাবার ভিতরে ইতিকাফ করে নামাজ পড়ে, তার নামাজ হইব নি? যদিও নামাজ বেহেশতের চাবি, মনে রাখবা এটা ইমানদারের জন্য। তো লাইনরে রাসূলুল্লাহর দরবারে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা খারাপ লাগতেছে বাবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি জান্নাতুল ফেরদাউস পাইতাম, দরওয়াজা একটু চুমু দিতাম, চৌখাটে একটু চুমু দিতাম। নবীজি গো, তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। বলে যথেষ্ট। বলে এখন যাও, মার কদমে চুমু দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমু দেওয়া হয়ে যাবে। এবারে বলেন, তাহলে রাসূল যেহেতু বললো মার কদমে চুমু দেওয়া জায়েজ, এখানে শিরকের কোনো গন্ধ থাকবো? এই জন্য পীর ওস্তাদ, মা বাবা, মুরব্বীদের কদমে বুসি করো, কদমে চুমু দাও। সুবহানাল্লাহ কোন? এবার দেখেন বাবা, আমার দেশের কিছু নামাজি কোফালা দাগ পড়ছে, মারে বৃদ্ধাশ্রমে দিয়া হেতে মসজিদ হান জায়গা নামাজ পড়ে, আছে না নাই? বোরে বোর কথায় মারে বাদ দেয় না, মারে গালাগালি করে, মারে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ নবী বলতেছে হুমা জান্নাতু কাওয়া নারু, মা দুজক, মা বেহেশত। সুবহানাল্লাহ। এবার মাল লগে গালিগালাজ কইরা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু আকবার কোন না। এ মার কথা বাধ্য হইয়া অবাধ্য হইয়া নামাজ পড়লে নামাজ হইবনি। আমার নবী কয় উম্মত, সকালবেলা যদি ফজরের নামাজের পরে বাড়িতে যাও, যদি মা থাকে, মারে যাইয়া জড়াইয়া ধরবা, আই লাভ ইউ কইবা। কারে কারে? আচ্ছা, মার ভালোবাসা আর বউর ভালোবাসা কি এক নেই? মারে যাইয়া জড়াইয়া ধরবা, মা গো মা, কত কষ্ট করছে আপনার লাই মা। নবীজি 3 বার কইছে মার কথা। আমি না হাঁটতে কইছে বেটা, স্মরণ না করি, একবার কইছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, 3 বার কেন বললেন? মা 3টা অতিরিক্ত কাজ করে যেগুলা কোনোদিনও বাবার দ্বারা সম্ভব না।
ফজরের নামাজের পরে যাইয়া মারে জড়ায় ধরবা, মারে ভালোবাসা দিবা, মার থেকে ভালোবাসা নিবা, নিয়া কোমরের মধ্যে একটা চুমু দিয়া চোখের পানি ছেড়ে দিবা, মার চেহারার দিকে তাকাইয়া আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মার কোপালে চুমু দিতে দেরি, আল্লাহ তোর হজের সওয়াব দিতে দেরি না। বাবা খানা কাবা তাওয়াফ করছেন, 5 লাখ টাকা খরচ করছেন, উমরা কোনো হজ ন, 1 কোটি বার উমরা করলে হজ হইতো না। আমরা দেশন প্রহসন চলতেছে, বুঝিনি উমরা বলে হজ, উমরা হজ না, উমরা হজ না, কিসের হজ? ইসলামের ছোট হজ, বড় হজ বলতে কোনো কথা না। হজ বছরে একবার, সেটা জিলহজের 9 তারিখ না 10 তারিখ, 9 তারিখ, আর কোনো হজ নাই। আপনি মক্কা মদিনা যাবেন, জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, ভিন্ন হিসাব, কিন্তু হজ বছরে একবার। অন কিতা করে কো ছোট হজ করে চলিয়েছি, হজ হিসাবের করে হজ হিসাব, ছোট হজ কি ছোট হজ? যার উপরে হজ ফরজ, সে যদি 1000 কোটি বারও যদি উমরা করে, তার হজ হবে না। খানা কাবা তাওয়াফ করছেন 7 বার, যাইয়া 2 রাকাত নফল পড়ছেন, আসওয়াদে ফাচ্চে দিছেন, না ফাইলে নাই, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মিনাতে 3 দিন, এরপরে আখিয়া কি না আরাফাতে সারা দিন কাটাকাটি করলেন, মাগরিবের আজান দিতেই ওখান থেকে বের হয়ে মুজদালিফায় গেলেন, ওখানে 2 নামাজ একসাথে পড়লেন, খোলা আকাশের নিচে ফাতরের উপরে ঘুমাইলেন, পরের দিন ফাতর মারলেন। এভাবে হজের কাজগুলো শেষ করে বিদায় তাওয়াফ শেষ করে বাংলাদেশে আসেন। আপনার হজ হইছে এমন কোন গ্যারান্টি আছে? আমার নবী কয়, মার দিকে চাইলে তোর হজ। আরে বাপরে বাপ, সুবহানাল্লাহ কোন নবী? ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে। সুবহানাল্লাহ কোন? একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারে যদি বৃদ্ধাশ্রম দেন, মার লগে যদি বিয়াদবি করেন, নামাজে কি চাবি মিলবো? আসেন নামাজ একটু বুঝি। নামাজ প্রথমত 2 প্রকার, এটা তো জানো। আই হায় হায়, নামাজ পড়ার কথা কোরআনের কোথাও নাই, ফাইলে দেখা। আল্লাহকে ওয়াকিমুস সালাত, কায়েম 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 কি তেড়ে তো বুঝছ না। আমি মসজিদে নামাজ পড়বেন এটার বিরোধী নয়, মসজিদে নামাজ আছে, রাসূল পড়ছে, সুবহানাল্লাহ কোন না। আগে বুঝেন কি কই। প্রথমত নামাজ হলো দেহে। কোথায়? বলে হুজুর এই খবর তো নাই, যার দেহের নামাজ নাই তার মসজিদের নামাজ নাই। এই গোপন কথা কইব কেন? তো দেহের নামাজটা কি? ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অযুত কর পরিষ্কার, বন্ধু অযুত কর পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাতার। সুবহানাল্লাহ কোন না। আচ্ছা এবার দেহের নামাজটা কি? আসতেছি। আপনি একটু মনোযোগ হলে আমার কথা ভুল বুঝবেন। বহু আলেম ওলামা আছে, নোট করে রাখেন। আমি যদি ভুল কই আমার শুধরা দিয়ে অসুবিধা কি? আমার কথা কয় না। আসেন, প্রথমত নামাজের জন্য ওযু লাগবে। কি লাগবে? আচ্ছা আপনারা কোন ওযু না হলে নামাজ হইব নি? মারহাবা। এবারে ওযুর অর্থ কি? পবিত্রতা অর্জন করা। কি কি? হাত মুখ ধুইলেন, ভিতরে কুত্তার গু, উপর দিলা ফিটফাট। হাই হাই হাই, এ হাতের ওযু পায়ের ওযু করছত, ভিতরে যে সুদ খাইয়া ঘুষ খাইয়া মিছা কইয়া নাফাকি করে রাখছস, এটারে পবিত্র করবি কেমনে? নামাজ তোল্লা রে বেড়া বাজানো। এবার দেখেন প্রথমত ওযু। আসতেছি, একটু সময় লাগবে, 20-30 মিনিট।
আসেন 20-30 মিনিট আসেন। আচ্ছা আমি সময় হয়েছে তো, অনেকক্ষণ সময় হয়েছে না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এবার দেখেন বাবা, আর আমি মনে হয় যার আয়াতের দিকে যেতাম ভারি না, হাদিস শরীফের কথা কই ওনা শেষ হয়ে যাবে শোনো। কথা বলছেন গভীর মনোযোগ। ওযু করতে প্রথমে নিয়ত লাগবো। কি লাগবো? এখন এক দলের মৌলবী কয় নিয়ত মানেই বেদাত, কয়নি মন্নান বেড়ার বাপের নাম কি দাও? হ্যাঁ ফজলে আলী। দাদার নাম কি দা? আফসরউদ্দিন। দুইজন হইছে। এ দাদার বাপের কি নাম? একটা দরায় নাও। মুসলমানের 130 ফরজ আছে না? 4 কুরসি। এ দাদা সাইদ দাদার নাম বললেন। হায় হায় কাকু কিতা করলেন? সবাই 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 আমার আব্বার নাম আমিরুল ইসলাম জালালী। আমিরুল ইসলাম জালালীর নাম হাফিজ মফিজুর রহমান। হাফিজ মফিজুর রহমানের বাপের নাম হাজী রজ্জব আলী। হাজী রজ্জব আলীর বাপের নাম হাজী নজিমুদ্দিন হাজী। কত আগের হাজী চিন্তা করেন, কজন হয়েছে? হেবারের বাপের নাম হাজী মনু। 130 ফরজের 4টা। এটা তো 4 কুরসিতে রাসূল 2 ভাগে ভাগ করছে। একটা হলো নিজের নসব নামা 4 জন, আবার নবীজির নসব নামা 4 জন। সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাবার নাম আব্দুল মুনাফ। এই 4 জনের নাম আপনার জানার লাগবে। আব্দুল মুনাফের বাবার নাম কুসাই, কুসার বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়ার বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম মুদ্রাকা, মুদ্রাকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজারের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। হারবিন্নি আদনানের বাবার নাম কিতা কইতেন? দরকার না, এটা ঈমানের অংশ না, আমলের অংশ না। তবে একটা কথা কইতাম নেই, আমনাগো দরকার নাই, হিসাবের দরকার আছে। যে হিসাবে নবীর নাসব নামা জানে না, এই ভিড়ের ভিড়ালি নাই। ফতোয়াটা উল্টে দিস। কি ছাড়ি দিতেন না? আপনি চেষ্টা করেন দলিল মলিল খুঁজা 4 জনের নাম বাইত নবীজি হাসর আটকে দিবেন। আমরা ব্যাট খাইস না, এখানে এখানে খুব কম মানুষ আছে 4 জনের নাম পারে। কথা কয় না, কি খারাপ করে দিছে আপনাকে। আসলে মাইকটা তাল ভাইতেছি না, জি মাইকের তালটা ভাইতেছি না রে। ও মাইক কণ্ঠ মধুর করিয়া লাগে যে 2 দিন আউলা জ্বলা লাগতেছে আমার কাছে। এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ও মিয়া হুনা হুনা তুমি হুজুরেরা গড়ি চাই ওয়াজ করে, জালালি গড়ি চাই না। তুমি হুজুরেরা 1 ঘন্টা ওয়াজ করলে আর ওয়াজ থানা সাল্লাল্লাহু ইয়ে, জালালি 2 ঘন্টা ওয়াজ করলে ওয়াজে কামড়ায়। কোনটা তো কোনটা ইয়ে। এবার জিজ্ঞেসছিলাম এবার বাপের নাম কেন জিজ্ঞেস করছি শোনেন। অর্থাৎ এবার দাদা কি নাম কইছিলেন? আফসর আলী। যখন এবার বাপজন শিয়ান হইছে, শিয়ান বুঝেননি, উপযুক্ত হইছে, বিয়া লিখতে হইছে, চুলে ভাল ধরছে আর কি, বাতাস লাগছে, বিয়ার বয়স হয়েছে না। কত বছর? 18, 20 বছর, 22 বছর। এটার দাদা স্বাস্থ্য বাড়ি ডাকছে জ্যাঠতো ভাই, যারা গ্রামের উঁচু মানুষ, ইয়ো খোলা চুলো তো বাতাস লাগছে, নিয়ত করছি তারা গুদুর বিয়া করে। সুবহানাল্লাহ কন্যা। বাপে তো আমি নিয়ত করছি, কি করছি? যার গা নাতি কর নিয়ত বেদাত। তাহলে নিয়ত যদি বেদাত হয়, আলে কবিশির গোষ্ঠী, তোর দাদা বেদাতি, দাদার বাপ বেদাতি, 14 গোষ্ঠী বেদাতি। কারণ তোর দাদার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর আব্বার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে রে কবিশির গোষ্ঠী। অথচ রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস। এবার দেখেন নিয়ত করলেন, এবার দোয়া ফইরা অজু বানাইবেন। খেয়াল আছে নিও, নামাজের জন্য অজু লাগবো নি। গভীর মনোযোগ, খেয়াল কর।
কয়বার? এ কথা না কইলে যামগা। যে ভাত খাইছ, ফান খাইছ, ঠিক আছে না? ঠিক আছে নেই? কসু কসু ঠিক এটা নিয়ে অজু। আরে ভাতের অংশ ফেলে দেওয়ার নাম কুলি না, এ অজু শেখ জালালির কাছে। ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না, আলেমরা আছে। একটা লোক অজু বানানোর পরে ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে? তো তোমার কি ভাতের অংশ নাই? তাহলে ভাতের অংশ ফেলে দেওয়ার নাম অজু না, ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। তো জালালি সাহেব কিতা কইতাম নেই। এই যে 3 বার কুলি কইলা, একটু পরে যাইয়া কানে দইরা নিয়ত কইরা কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ আমাদেরকে দেন। এবারে সোজা পথ দেওয়ার আগে তুমি আল্লাহর লগে ওয়াদা দিতে তো 3 বার, মালিক রে 3 বার কুলি কইলাম, ও খোদা 3 বার কুলি কইলাম। আল্লাহ কয় কেন করলি? তুমি কুলি কইরা বুঝাইতেছ এই মুখে সুদ খাইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে মিছা কইতাম না, এই মুখে নাফাক নিতাম না, এই মুখে ফরহক নষ্ট করার কথা কইতাম না, এই মুখে মানুষের বাড়ি দেওয়ার কথা কইতাম না, ক্ষতির কথা কইতাম না, নামাজের সালাম ফিরাই মিছা কথা কথা ঠিক কিনা? তাহলে এটা কি নামাজ না বাটফারি? এই জন্য নামাজ হরি বেহেশত হাইবি কোরআনে নাই, নামাজ হরি দুজকে যাইবি কোরআনে আয়াতের অভাব নাই। এলা আবার ডাক দিস মাঝে মধ্যে তোরা। উপায় হইল আর নামাজির আফসোস লাগে। আমার কথা হইল দুজকে যদি যাওয়া লাগে, ভুল বুঝেন না, দুজকেই যদি যামো, সুদ খামো, ঘুষ খামো, কথা কনাকা মিছা কথা কইমু, আল্লাহরে মানতাম না, কোরআন মানতাম না, নবী মানতাম না, মানুষ মাইরালামু, হমান কইরালামু, সমস্ত খারাপ কাজ করে দুজকে যামু, অসুবিধা? কিন্তু মুসা নবী, আরে কথা কাল বাড়ে, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, মালিক তোমার বান্দাদের সবচেয়ে ভালো লাগে কোন কাজ, কোন ইবাদত, কোন জিনিসটা তোমার বান্দার সবচেয়ে বেশি প্রিয় তোমার কাছে? আল্লাহ কয়, মুসা আমার বান্দাদেরকে জানাইয়া দাও, আমার বান্দাদের শীতকালে পৌষ মাসে ফজরের ওযুটা আমার বড় ভালো লাগে। পৌষ মাসে ওযু করতে কষ্ট হয়নি? অনেক কষ্ট। যখন মুয়াজ্জিন আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, লেপ কম্বল লাথি মারে, ঠান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানায়। আল্লাহ কয়, জিব্রাইল কয়, মালিক আমি বান্দা গোলাম হাজির, আমি গোলাম হাজির, কি করতে হবে? বলে সমস্ত দুনিয়ার মানুষ শীতের কাছে হাইরা গেছে, আমার ইমানদারের কাছে শীত হেরে গেছে। ইমানদার শীতকে ভয় করছে না, আমি আল্লাহকে ভয় করছে। আমার ভয়ে ওযু বানাইছে, মসজিদটা বাড়ি থেকে একটু দূরে। এর জিব্রাইল জান্নাতের কার্পেট লাও, জান্নাতের গালি চালো, তার ঘর থেকে মসজিদ পর্যন্ত জান্নাতের কার্পেট বিছাইয়া দে। এবার বারবার চা খাইতাম, চা খাই না তো এমনি তো গাঁজা খাইব, এই দেখবেন এই ওয়াজ করতেছি না, এই কমরা বকটি গাঁজা ঘোরার কথা, ওই গাঁজা ঘোর তোর 14 গোষ্ঠী কথা শুনছিনি। দেখবেন ফেসবুকে কমেন্টস করবো, গাঁজা খাই স্টেজ উঠছে, কি গাঁজা ঘোরার মতো লাগে? তো কইয়া তোর আমল তুই ভার কর, আমার অসুবিধা কি? কারণ আমি তো চাও খাই না, পান সিগারেট তো দূরে। আচ্ছা এবার দেখেন তো আমার কত হইলো,
দুজুকে গেলে গুনাহ করে দুজুকে যাবো কি নামাজ টামাজ পড়তাম না যদি দুজুকে যাওয়া লাগে কিন্তু এত কষ্ট কইরা ও খোদা আর কিটা ভালো লাগে চৈত্র মাসের রোজা সুবহানাল্লাহ কন্যা তো আমার কত হইলো চৈত্র মাসে এত কষ্ট কইরা রোজা রাখা ফজরের এত কষ্ট কইরা ওযু কইরা কেন দুজুকে যাইতাম কথা বুঝতেছেন তো এত কষ্ট করে ওযু করে আপনি দুজুকে যাবো কেন বলে হুজুর দুজুকে যাইবে আপনি ভাইছেন কই কোরআনে আছে সূরা গাশিয়া 3 নাম্বার 4 নাম্বার আয়াত আল্লাহ কো আমালাতুন নাসিবা তাসলা নারান হায় 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 কষ্টের বন্দেগী কষ্টের বন্দেগী কে করবে আল্লাহ কয় কষ্ট কইরা বন্দেগী করব আমি এই বন্দেগী দুজকে জ্বালাইবা হুঁশিয়ার হও নামাজি এই জন্য আমরা রাগ করেন না এখন কোন নামাজ পড়লে আপনি জান্নাত পাইবেন কোন নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন এটা জানার দরকার আসেনি মৌলবী এটা জানায় না শুধু নামাজ এবার দেখো বাবা কোরআনে আছে না এগুলো আয়াত না বানান্য কথা কইতেছি কষ্ট করি নামাজ পড়বেন আল্লাহকে দুজকে জ্বালামো রেডিও আচ্ছা আবার দেখেন 72 দল নামাজ পড়বনি দুজকি না বেহেশতি এবার দেখেন কয়বারো জোরে জোরে ওই যে মাটি সাড়ি গাম টাম ঠিক আছে না কসু আরে যেই ধর্মে মাটি দিয়া ওযু করা যায় তো আবার মাটি দুন লাগনি যেই ধর্মে মাটি দিয়া ওযু চলে মাটি দুয়ার নাম ওযু হইতে পারে না এবারে কবা হুজুর গাম নাম জ্যৈষ্ঠ মাসে জোহরের নামাজে মসজিদে গেলে কারেন্ট নাই গাম আইসিনি ওযু ভাঙি গেছে তাইলে গাম পরিষ্কার করা মাটি পরিষ্কার করার নাম বললাম বেটা ওযু না তো ওযু কি এই যে হাত দুইলা তিনবার ওয়াদা দিতেছ মালিক এই হাতে সুদের টাকা দইতাম না এই হাতে ঘুষের টাকা দইতাম না এই হাতে মাফে কম দিতাম না এই হাতে কারো মাথায় বড়ি দিতাম না এই হাতে ক্ষতি হইতো না এই হাতে মুসলমান আমার কাছে নিরাপদ আমনে সালামটা ফিরাইছেন জিলাপি একটা কম কথা কয় না কা এটা কি নামাজ না বন্ডামি ও আমি জালালি কই আল্লাহ আমি দোষী হায় 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 এই জন্য বাবা ওয়াকিমুস সালাত সালাত আগে দেহে আগে কোথায় এই নামাজের দেহের এই নামাজের এই নমুনা যেটা দেহেরটা আর কি এই আল্লাহ আল্লাহর কাছে যাওয়া লাগবে কামেল মুর্শিদের কাছে যাওয়া ওই নামাজের এই নমুনা রুকু সেজদা কিছুই লাগে না এখন একদল বোমা এটা কোন বন্ডামে আরে গোশটাকে রাসূল তুই আগে বোঝ ওই নামাজের এই নমুনা রুকু সেজদা কিছুই লাগে না হইবি যদি প্রেমে ফানা হইবি যদি প্রেমে ফানা পাইবি রে মাওলার দিদার এটা কোন না দেখেন নামাজ সুদ বাইর করো ঘুষ বাইর করো নিশা বাইর করো দুর্নীতি বাইর করো সমস্ত হারাম বের করে দাও এটা দেখেন নামাজ রুকু লাগবো সেজদা লাগবো আরে আগে অন্তরটাকে পবিত্র কর সুদ বের করে দে ঘুষ বের করে দে মিথ্যা বের করে দে দুই নাম্বারই সব বের করে দে সমস্ত হালাল খা হারাম গুনাহ বের করে দে দেহের মধ্যে নামাজ কায়েম কইরা এবার মসজিদে যা সিজদা দিতে দেরি আল্লাহ কদম আগায়া দিতে দেরি হবে না এটা নামাজ এটা নামাজ তুকুটা বন্ডামি রাগ করছেন ফাইতেন নয় কথা আর ফাইতেন সব মিডিয়া ওয়াজ করে ঘুরতে আল্লাহ মুরিদ বাড়ানো ওয়াজ দিয়ে ছুটি যায় রাগ করছেন অযৌক্তিক কথা কইছি আল্লাহ যেন আমাদেরকে এবারে আবার দেখেন
হয় খন্দকের যুদ্ধ নয় খয়বরের যুদ্ধ, এই দুইটার একটা। হযরতে আলী খারাপ লাগতেছে, মহসিন কই? আচ্ছা 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 বাবারে, আমি তো ছোট হুজুর আলহামদুলিল্লাহ। ওই যে আপনি মনে করেন যে পুকুরের মধ্যে যখন জাল্লারা, আমরা দাসী কিতা কয়, মাগো শুরু করে না, হ্যাঁ তাকে একটা ভেসা মাছ না দিলে আমরা কিনদিন কত আমার জেলে বাইরে আর কি, মাগো মা হ্যাঁ তারা অনেক বালা, মাগো শীতের মধ্যে ভানিতে আমি মাছ ধরে আমার কাছে বেঁচে। হ্যাঁ এটা সেবা, আল্লাহ এই এলাকার যত জেলে ভাই আছে সব দিনে অলি বানাই দেখ। এরা কিন্তু খুব বুড়ে ওঠে, ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারে। সুবহানাল্লাহ কন্যা ওমা হেসা কথা তো, ইচ্ছা করলে আমার জেলে ভাইরা প্রত্যেকদিন তাহাজ্জুদ এবং ফজর পড়তে পারে। আচ্ছা আচ্ছা এই পুকুরের মধ্যে ছাড়া থাকে, ফেনা টেনা থাকে, ফেনা তো জেলে আছে দুই প্রকার। কয় প্রকার? একটা হেঁতি জাইলা মানে ছোট আর একটা বড় জাইলা। আগে হেঁতি দিয়ে আইয়া সাদা উড়ায়, হানা টানা উড়াই দেয়, আমার কথা কয় না। এবারে বড় জাইলারা কিটা করে, মাছ ধরে। আইলাম হেঁতি বক্তা, ছোট বক্তা এ কোনো মতে সাফসুপ করে দিলাম আর কি। বড় বড় হাস্তিরা আসবে, ইমান আকীদার কথা বলবে, সুন্নি আলেমদের কথা শুনবেন। গ্রামে কিছু মানুষ আছে ওয়াজের বিরোধিতা করে, আছে না নাই? রাসূল বলছে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? মান্নান বাড়ার হুতের একটা করাইছে, সত্তারের হুতের আর একটা করা। যত মাহফিল তত বন্দিগি, তত ইবাদত। কথা কোন ঠিক কিনা? নবীজি কয় আল্লাহকে বন্ধু আপনি ওয়াজ করেন, ওয়াজ করানোর হুকুম কার? নবীজিকে ওয়াজ করলে কি হইব, ওয়াজ করাইলে কি হবে, ওয়াজ শুনলে কি হবে? আল্লাহকে বন্ধু আপনার উম্মতদেরকে বলেন ওয়াজ করতে, করাইতে, শুনতে। কয় ফাটি? আজকে মহসিন ভাই তারা করাইতেছে, ওয়ালিউল্লাহ হুজুর, জালালি হুজুর ওয়াজ করতেছে, আপনারা কয় ফাটি? তিন ফাটি। তো আল্লাহর নবী কয় ওয়াজ শুনলে, করলে, করাইলে কি হইব? আপনাকে বাজার কোনটা? হুজুর আইছেন, নারায়ে তাকবীর। আশিক হুজুর আইছে, নারায়ে তাকবীর। আশিক হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, মেহমানে আলার আগমন। আপনাকে বাজার কোনটা? ফয়েলগাছা নামটা অনেক প্রসিদ্ধ একটা নাম, অনেক থানারও চিনে নাম ফয়েলগাছার চিনে। আচ্ছা এদিকে যাইতাম না, দেখবেন ফয়েলগাছা বাজারে ফান বেছে নিও, ওমা ফানও বেছে, কেজিতে বেছে না সেরে বেছে বিড়া। দেখবেন কতক্ষণ দেয়নি, ওনার হাতে দেনা, শীতকাল, শীত লাগবে। জি না, শীত করছে। যত চিকন কাম বাংলাদেশের লোক, ওমা কথা কয় না কা, সব চিকন কাম। আমি এদিন দেখতেছি সঙ্গুজাইল বাজারও গাড়িটা খাড়া করাইছি ফার্ম দোকানদারের সামনে, হেতে দেখতেছি মাশাআল্লাহ বোতল দিয়ে সিবি সিবি মারতেছি। আমি সাইবিলা দেখ সত্যি তা ঠান্ডা নি লাগবো, কারবার দিয়ে এলেছে, কি বুদ্ধি। মা কথা কন ঠিক কিনা? আচ্ছা এবার কোন ফানের মধ্যে ফানি দিলে কি কি হয়? জোরে কান। আল্লাহ কয় বন্ধু আপনার ইমানদারেরা ওয়াজ শুনলে ইমানে তাজা হইবা, ইমান তাজা, আমল করতে ভালো লাগবে। খন্দকের যুদ্ধে হযরতে আলীর চতুর্দিকে কাফের, সূর্যটা লাল হয়ে গেছে। আসরের নামাজ প্রায় শেষ হওয়ার পথে, আসরে কিন্তু কাজা বাজা নাই, সূর্য ডুবার আগে হরিয়ে লাগে। মারহাবা কোন? আলী একটা ডাক দিয়া কয় মালিক আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। হযরত আলী জিনার জন্ম কাবায়, ইন্তেকাল মসজিদ। সুবহানাল্লাহ। একজন এক ফিস আলী এন্নে মাওলানা, জিনার জন্ম হইছে কাবাতে, ইন্তেকাল হইছে মসজিদ। সুবহানাল্লাহ। এক ফিস
এই জন্য শিয়াদের দাবি হলো মুহাম্মদের জন্ম কাবায় হয় নাই, আলীর জন্ম কাবায় হয়েছে। এই জন্য ওহি আইছে আলীর কাছে, জিব্রাইল ভুল করে নিছে মুহাম্মদের কাছে। নাউজুবিল্লাহ কোন নবী। এই জন্য তারা পথভ্রষ্ট জাহান্নামী কথা কোন ঠিক কিনা। তো আলী কা আল্লাহ আমি জীবনে নামাজ ছাড়ি না, কাজা করি না, জামাত ছাড়া নামাজ পড়ি না। হ্যাঁ, জামাতের গুরুত্ব আছে, নামাজ জামাতে পড়বা বেশিরভাগ, বেহেসে হয়তো ব্যতিক্রম হতে পারে। আলী একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মালিক, আমি জীবনে নামাজ কাজা করি নাই, জামাত ছাড়া পড়ি নাই। এখন তো আমি যুদ্ধ করতেছি, চতুর্দিকে কাফের। আল্লাহু আকবার কোন নবী গো, এখন যদি আমি নামাজ পড়ি, গোড়া থেকে নামি, কাফেররা কি নামাজ বুঝবো? আমারে হত্যা করবো, শহীদ করবো। মাবুদ, এই মুহূর্তে আসরটা ডুবি যাইতেছে, ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই? হাত তোলেন। আসেনি? আওয়াজটা হয় না, আসেনি? কিতা জোরে কর, অসুবিধা নাই, কি হইছে? গুনাহ আছে। আল্লাহ কো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে নিরাশ হইস না রে, ইস্তেগফার কর, আল্লাহ ক্ষমা করে দিব। সুদ না কদ্দুর খাইছ, হয়তো মিছা কদ্দুর কইছ, কিতা আর করিয়া লাইছ। আল্লাহ কত গুনার তুলনায় আমি রহমানের কাছে কিছু না। এই ইমানদার, আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরে ওঠো, আমার রাসূল যদি বলে আল্লাহ এটা আর মক্কেল পারি গেছে, এজন্য নবীর লগে বেয়াদবি করিস না, সব শেষ। ওই যুদ্ধের ভিতরে হঠাৎ করে একদিন আলীর ডালটা পড়ে গেছে। এখন ডাল ছাড়া যুদ্ধ করা কিন্তু খুব কঠিন। আমার কথা কনাকা আলী চোখে মুখে কিছু দেখতেছে না, হঠাৎ করিয়া খামুশ দুর্গের গেট হয়েছে, যেটার ওজন হইল তাফসিরে কারক লিখতেছে 850 মণ। সুবহানাল্লাহ কন্যা। আবার কেউ লিখতেছে 8,500 মণ। দুর্গের গেট তো হযরত আলী, গেট তো নাই, ডাল তো নাই, চোখটা বন্ধ কইরা ইয়া রাসূলুল্লাহ কই একটা ডাক দিয়া গেটটারে ধরে নিয়েছে। 8,500 মণ সম্ভব? হাতে লইয়া গেছে, হাতে লইয়া একবার এই হাতে একবার এই হাতে। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ করতেছে, যুদ্ধ কইরা যুদ্ধ জয়ী হইছে। এটারে এমন জোরে মারছে 1 কিলো দূরে পড়ছে। নবীজির কাছে আয়া কয় রাসূলুল্লাহ যুদ্ধ জয় করছি, আমার নবীকে কেমনে? বলে ইয়া রাসূলুল্লাহ খামুশ দুর্গের গেটটায় ডাল বানাইছি। নবীজি কয় কিতা কও আলী? আলী কিতা কও? 8,500 মণ। বলে ইয়া রাসূলুল্লাহ লইছি তো। নবীজিকে এখন পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আগে যুদ্ধ করছি গো নবী। নবীজি আবার কয় পারিবেন? এবার আলী তো হলো এলেমের দরজা। নবীজি কয় আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। নবী কো কিতারে? নবীজি তো বলতেছে। এবার নবী কয় নবীজি, আলী কয় নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। সুবহানাল্লাহ। নবী গো চেষ্টা করতে পারে, 800 সাহাবী নবীজির লগে আলীর লগে দিছে, যা। এবারে গেছে, যাইয়া এই গেটে 2 হাতে তোলা দিছে, আলী চুল পরিমাণ লাগাইতে পারবে। 800 সাহাবী লইয়া চুল পরিমাণ লাগাইতে পারবে। নবীজির কাছে আইছে, কদমের মধ্যে পড়ে কান্দে, নবী গো হাকিকত তো বুঝলাম না। আমার নবী কালী, তোমার যখন ডালটা ভেঙে গেছে আমি দেখতেছি, এখন তুমি শহীদ হইয়া যাইবা। তুমি যদি শহীদ হইয়া যাও, আমার ফাতেমা বিধবা হইয়া যাইব।
তুমি যদি শহীদ হও আমার হাসান আমার হুসাইন আব্বা কইতে পারবে না। এই জন্য তুমি যখন ইয়া রাসূলুল্লাহ কইছো, আমি দয়াল নবীজি নবুয়তের কোটি পরিমাণ ক্ষমতা থেকে একটু নজর তোমার দিকে দিছে। জি আলী রে, একটু পরিমাণ নজর তোমার দিকে দিছি। তুমি খামোশ দুর্গের গেটটা তুলে ফেলেছ। ওই টাইমে যদি শুধু খামোশ দুর্গের গেট নয় রে আলী, তুমি যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া আল্লাহর দুনিয়াটা দইতা তোমার হাতে চইলাইতো। এই নবী বলে আঙ্গমত মানুষ হারামজাদা, এতে নামাজ আসেনি বাদান্না কয়। নবী বলে 2 টাকার বদিল্লা। জানগো বড়রা কইছে আপনারা তো আঙ্গুল চুষছেন, আপনারা বলে আঙ্গুল চুষছেন। বেয়াদবের বাচ্চা কয় নবী বলে খাদিজার 2 টাকার বদিল্লা। আপনারা বলে আঙ্গুল চুষছেন, আপনারা জবাব দিয়ে করতে হইব। তবে একটা ইমাম সাহেব প্রতিবাদ করছিল, আমি ফাইলে তার ফাইলে চুমা দিতাম। আপনাকে বড়ুয়া কোন বাকিরা কোন জায়গার এটা তোরা তো করতে পারবি। আপনাকে বড়ুয়া কোন জায়গাতেই এই রফিকুল্লাহ আফসারি বাদান্না, এ বাদান্না কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজার 2 টাকার বদিল্লা। সাথে সাথে একটা ইমাম সাহেব প্রতিবাদ করছে যে হুজুর এই কথাটা এভাবে বলেন না, এটা আমার নবীজির সাথে যায় না, রাসূলের সাথে যায় না, রাসূলের সাথে যায় না। এটা ধমক দিছে। আমি ইমাম সাহেব দ্বারা ফাইলে একটু জড়াই দিতাম। সেই ইমামটা প্রতিবাদ তো করছে, রাসূলুল্লাহ দরবারে কইব নবী গো আমি প্রতিবাদ করছি, বাঁচি গেছে বাঁচি গেছে দাঁড়াবা। আর তোরা বলবেন সুবহানাল্লাহ কইছো হারামজাদা মুসল্লি বলে হুজুর গালি কেন দেন? আল্লাহকে তুল্লিম বাদা জালিকা জানিম, রাসূলকে যারা খাটো করে সে যারা সন্তান ঘোষণাকার। বুড়ার মানুষ তোমাদের সামনে রাসূলকে খাটো করে, তোমরা বসে বসে সুবহানাল্লাহ বলো। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা। হ্যাঁ তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দাও। আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন, আমি ছেড়ে দিচ্ছি, গুনাহ আছে না নাই? মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই গুনাহগার বলবেন, সবাই বলেন মানুষ মাত্রই। আওয়াজটা একটু হয় নাই, একটু শেষবারের মতো বলেন মানুষ মাত্রই। আর একটা কথা বলেন, কে গুনাহগার? একটু রিপিট করেন, 2 বার শেষ। মানুষ মাত্রই কে গুনাহগার? মানুষ। কে গুনাহগার? তো নবীজিও মানুষ, নবীও গুনাহগার। তো তুই মানুষ বলি কেন? নবী মানুষ হলে তো গুনাহগার। অক্ষণ কইছেন, কইছেন নেই, এখন কইছেন না মানুষ মাত্রই গুনাহগার, কইছেন না? তো নবীও মানুষ, নবীও গুনাহগার। ক ক ক এই জন্য নবী মানুষ না। আল্লাহু আকবার করো। তো নবী কি? নবী রাহমাতুল লিল আলামিন। নবী মানুষের ভেষ, সুরাতে মানব, দেখতে মানব। সুবহানাল্লাহ কয় না কা? 63 বছর মানব বেশে মুজেজাতান মানুষ। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহ মানুষ, তবে মুজেজাতান মানুষ। আল্লাহু আকবার কোন? আরবের দেশে মানবের বেশে। সুবহানাল্লাহ কোন? মানবের বেশে, মানুষ না। যখন মানুষের সৃষ্টি হয় নাই তখন রাসূল নবিউল আম্বিয়া, মানুষের অস্তিত্ব নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম কয়, রাসূল কয় আদমের অস্তিত্ব নাই, মাটি পানি বাতাস নাই, তখন আমি নবিউল আম্বিয়া।
বাবা আমি হুজুর আসছে হযরত আলীর কথাটা আর কইতে ইল্লাম না, আমি আসতেছি ইনশাআল্লাহ। এই যে আল্লাহ দিবা সাইড হলো 20 ফেব্রুয়ারি। কোন জায়গার এটা? হাটফুকুরিয়া, চিনেন নিও? আল্লাহ দিবা সাই হাটফুকুরিয়া আসতেছি। আবার আরেকটা মাহফিলের দাওয়াত আমার কাছে আইছে, করে রাখছিলাম। ও এটা হলো এদিকে কোন জায়গা জানি, একটু দাওয়াতটা দিয়ে যাই আমরা ঘরে, তাহলে আপনারা দাওয়াতটা পাইবেন। এই যে এটা হলো 23 ফেব্রুয়ারি। এটা হলো কোন জানি, গুড়মুড়ি নূরপুর, চিনেন নিও? ওখানেও ইনশাল্লাহ আমি 10টা বাজে মাইক ধরব। আপনাকে দাওয়াত দিলাম, 2টা মাহফিলের দাওয়াত দিলাম। আমার ভাইজান এসেছে, আমি আর এখানে ডিস্টার্ব করব না। একটা আলেম আসলেই একটা আলেমকে ছেড়ে দেওয়া উচিত, এটা আদব। আর আমরা তো আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। তো আমরা তো উলিয়ার আওলাদ, অন্তত আদবটা বুঝি। কথা কয় না, মনে রাখবেন, একজনকে আব্বা কইলে এবার আপনার আর ভাই কওয়ার সুযোগ। আমি যদি এবার কই বাবা আপনি কেমন আছেন, এবার আমার ভাই কইব, আকল যদি থাকে ভাই কইতো না। আর যদি ব্যাক কইলা হয় তাহলে হয়তো ভাই কইব, দেখতে হয়। কারণ নবীকে যার আকল নাই তার ঈমান, ওরে আসল আর নকল বুঝে না ছাগল। নূর নবীরে মাডি যে কয় আস্তা বেআক্কল। কথা কয় না, আকলওয়ালা একটা মানুষ, ইনসাফওয়ালা একটা মানুষ আমার নবীকে মাটির মানুষ বলতে পারে? আরে নবম শ্রেণী এ বাংলা স্কুলে পড়ে, নবম শ্রেণীর বই দেখলাম কালকে। এই বইয়ের মধ্যে লেখছে রসুল আমাদের মতোই দোষে গুণে মাটির মানুষ। আমরা ফোলাফান এটা ফুটতেছি, প্রতিবাদ করেন, নাহলে জবাব দিতেন হইতেন না। আমি কি কইছি বাবু, আমি হালের মানুষ, কালিয়াহুরির আওলাদ, তো জালালির সন্তান, একটু হাল আছে। হাল আপনারা বুঝতেন না, ওয়াজ এটা আল্লাহ রসুল থেকে আসছে, বুঝছেন? একটু কিতা কইছি, যদি ভুল করি, ভুল তো হইতেও পারে, মানুষ তো। মদিনাওয়ালার ওয়াস্তে আশেকরা ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে চেষ্টা করবেন, ওইভাবে নামাজ পড়লে আল্লাহর কসম বেহেশত আপনার হয়ে যাবে। বেহেশত আপনার, ইমানদারের জন্য বেহেশত আল্লাহ বানাইছে নিয়ামত স্বরূপ। কথা বলছি, এই জন্য আপনি ওইভাবে আগে দেহ থেকে সমস্ত অপকর্মগুলো দূর করেন, সেজদা দেন।